এটা যেহেতু একটা পর্যায়ে এসেছে, ড্রাফটিং স্টেজে এসেছে, এই পর্যায়ে অনেক ক্ষেত্র, অনেক আমাদের যারা স্টেক হোল্ডার তাদের মতামত আছে, তারা দিচ্ছেন, অনলাইনে দিচ্ছেন, লিখিত দিচ্ছেন। আজকে যেমন আমি এই প্রশাসন থেকে লিখিতটা পেলাম, এটা আমরা কমিশনে দেব। এখানে কয়েকটা মৌলিক বিষয় নিয়ে হয়তো দূরত্ব অথবা ভুল বোঝাবুঝি মতো কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। মূল কথা হলো কমিশন এর আগে আরো 23টা হয়েছে, এটা 24তম কমিশন, এবং এবার শুধু জনপ্রশাসন কমিশন না, আরো 6টা কমিশন হয়েছে, সকলেই লাস্ট স্টেজে। আমরা এই কমিশনে একটা চূড়ান্ত পরামর্শ অথবা সাজেশন দেওয়ার আগে বাসার আমাদের সভাপতিকে দায়িত্ব দিয়েছি এবং জেলা পরিষদ ঢাকাকে দায়িত্ব দিয়েছি। তারা মিলে একটা গ্রহণযোগ্য মাত্রায় আমাদের সংখ্যক কর্মকর্তা যারা আছেন এবং আমাদের এই জনপ্রশাসন সংস্কার কমিশন বলতে যা বুঝায়, এটা আমাদের ওয়ার্কশপ বলেন, সেমিনার বলেন, ক্লোজ ডোর ডিসকাশন বলেন অথবা ওপেন ডিসকাশন বলেন, করে একটা মতামত এই কমিশনকে দেওয়া হবে। এটা আজকে তো আমরা মনে করেন এই সপ্তাহের শুরু, আমরা এই সপ্তাহের মধ্যেই করবো ইনশাল্লাহ। স্যারেরও সময় নিতে হবে, কমিশনের সময় নিতে হবে, ওনাদেরও সময় নিতে হবে, আর আমারও সময় নিতে হবে, সকলে মিলিয়ে করবো। এবং এইটার পরে আমার মনে হয় বিভিন্ন ক্যাডারের অথবা সরকারি চাকরি যারা আমরা করি, এখন তো কর্মচারী বলি, তাদের কারোর মধ্যে আর ভুল বোঝাবুঝি করার সুযোগ থাকবে না। এভরিথিং উইল স্পেল আউট ক্লিয়ার। এবং আমাদের চাকরি বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে এই জায়গায় আসছে, আইসিএস থেকে সিএসপি, সিএসপি থেকে ডিসিএস, এখন একটা পর্যায়ে আসছে, যাতে এই জায়গায় এই কোনো এনামেলি যদি থাকে, যেমন কোর্টে কিছু জাজমেন্ট আছে, সেগুলোর জন্য ভায়োলেশন না হয়, এবং আমরা যাতে সবাইকে মিলে সকলের পক্ষে সবাই যাতে বেনিফিটেড হয়। সবাইকে 100% করা যাবে না, কিন্তু দূরত্ব কমিয়ে এনে যেই কথাগুলো বলা হচ্ছে, অথবা এগুলো তো এখনো শেপই নেয় নাই, শেপ নেবে, সেই শেপ নেওয়ার আগে আমরা ওনাদের সাথে ক্লোজ ডোর বসে আমরা আলোচনা করবো। দ্যাট ইজ ফাইনাল। বাসার আদার্স ক্যাডারের সাথে আমাদের অনেক আগে বসা হয়েছে, 23 ক্যাডার আমরা একদিন বসছিলাম তো কনফারেন্স রুমে, আপনারা ছিলেন, সকলের সাথেই বসা হয়েছে। এখন এনাদের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ আসলে একা আলাদা বসা হয়নি, সেই বসাটা ক্ষেত্র হয়েছে, সুযোগ হয়েছে, বসা হবে। স্যার, এই বসাটা কি গেল 17 তারিখে যখন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান বলেছিলেন যে নিউজ হওয়ার ক্ষেত্রে 50-50, সেই জন্য এই বিষয়টা বিবেচনা করতে আমরা বলবো যে অনেকগুলো বিষয়ই এখানে আলোচনায় এসেছে, এবং যেহেতু উনি কথাগুলো বলেছেন, ওনার উপস্থিতিতে, পুরো কমিশনের উপস্থিতিতে এই আলোচনা হবে। এবং না, আমরা যেহেতু এজেন্ডা আমরা 3জন মিলে ঠিক করবো। আমরা বাসার প্রেসিডেন্ট, ঢাকার ডিসি এবং আমি হলো সদস্য সচিব হয়ে ঠিক করবে। আর এগুলো তো পাবলিক ম্যাটার, যখন যেটা হচ্ছে সবাই আপনারা জানতেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যাতে আমরা এই কাজগুলো সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি। একটা সরকারের সাথে, সরকারের আমরা সহযোগী, আমরা সবাই, আপনারা অংশীদার, আমরা সবাই মিলে সরকারটাকে, সরকারের জনগণকে, সিটিজেনকে সার্ভিস দিতে পারি। আমাদের উদ্দেশ্য হলো সার্ভিস। না, অনেক সময় ডিস্টর্টেড নিউজ, আমি আপনারা একই কথা বলি, আপনারা যদি 40টা মিডিয়া থাকে, কত রকম নিউজ আসতেছে না, কত কথা, কিন্তু আমি একটাই বলেছি, যার যে পারসেপশন ওই দিকে নিয়ে যায়, এটাই ভুল বুঝি, অন্য কিছু ভুল বুঝাবুঝি না, তথ্যগত কোনো ভুল বুঝাবুঝি না। সরকারি কর্মচারী আইন বা আচরণ বিধিমালা অনুযায়ী এইভাবে প্রশাসনের কর্মকর্তারা শোডাউন দিতে পারে এই অফিসটাই। আচ্ছা শোনেন, এখন বাসা তো এটা হলো একটা অ্যাসোসিয়েশন অফ দি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। তারা আজকে আমার এখানে এসেছে, যে আপনারা উপস্থিত কথা বলতেছি, তারা হয়তো দল বেঁধে এসেছে। আর আমি আর একটা মিটিংও ছিলাম আজকে, ডিভিশনাল কনফারেন্স মিটিং, সব ডিভিশনাল বিভাগীয় কমিশনার আজকে এখানে মিটিং করতেছে, মাসে একটা মিটিং থাকে। আমার মনে হয় এগুলো আমরা পজিটিভলি কিভাবে আগানো যায় সেটারই একটা স্টেপ, নাথিং। অনেকগুলো স্টেপ নিয়ে একটা পর্যায়ে আসছে। আমরা বিভাগে গেছি, জেলায় গেছি, উপজেলায় গেছি, ইউনিয়নে গেছি, আর সেন্ট্রালি এটা একটা হয়তো আমরা আপনাদের সাথে বসে আমরা একটা কি বলবো, যে যেহেতু পুরো কমিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া, পুরো কমিশন নিয়ে কথা, আমি তো মেম্বার সেক্রেটারি, আমি তো একজন ব্যক্তি, আমার সব কমিশনের পক্ষে সব বলা আমার এখতিয়ার বাহিরে।
আলোচনা করে আমরা খাবো। আমার মনে হয় আমাদের মধ্যে আর কোনো প্রশাসনের এখন আমি জনপ্রশাসনের সচিব সিনিয়র সচিব ডিসি নিয়মের ফিটলি শুরু হচ্ছে। না স্যার, যেটা আমার সহকর্মী প্রশ্ন করেছিলেন যে এই মানে তিনি যখন অফিস আওয়ারে আছেন ডিসি নিয়োগের সময় থেকে আমরা 5 আগস্টের পরে দেখেছি যে প্রশাসন ক্যাডারের যারা আছেন ওনাদের প্রতি সম্মান রেখেই বলি যে ওনারা অফিস চলাকালীন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এসেছে। আজকে তার আমরা ম্যাসিভ অবস্থা দেখলাম, এটা আসলে পারেন কিনা, যেটা আমার সহকর্মী জানতে চাচ্ছি। এটা আমি সভাপতি সাহেবকে বলি, আপনি উত্তর দেন। তা এখানে আসলে এরকম না যে আমরা খুব ডিসিল সহকারে আসছি। এখানে সচিবালয়ে আপনি জনপ্রশাসনে যদি বলেন 300 লোক আছে, মিছিল সহ আসে নাই। এই দুই মন্ত্রণালয়ে যদি আমি বলি 300 কর্মকর্তা কর্মরত আছে, সুতরাং একটা কোনো সদস্য সচিবের মুখ থেকে এরকম একটা কথা শোনার জন্য তারা 10 মিনিটের জন্য এখানে আসতেই পারে না। এটা কোনো প্রসেশন না, এটা কোনো এজিটেশন না, এটা কোনো এরকম কোনো হুলস্থুল অবস্থা তৈরি করা হয়নি। সুতরাং এখানে আমি বলবো যে এটা একটি খুবই শোভনীয় প্রক্রিয়া। আমরা স্যারের মুখ থেকে কিছু কথা শোনার জন্য আসছি। যেহেতু আমরা কমিশন প্রধানকে এখানে পাচ্ছি না, স্যারকে পেয়েছি, সেই জন্য আমাদের একটা কাগজ হস্তান্তর করার জন্য আমরা এখানে এসেছি। এখানে আপনারা ওইভাবে ব্যাখ্যা করার সকাল 10টা থেকে এখন দেড় করা বাজে স্যার, এটা কি 10 মিনিট? না, 10টা থেকে কেউ আসার কথা না। 10টা থেকে কোনো আমি স্যারের সাথে কালকে কথা হয়েছে। আপনার এই অ্যাসোসিয়েশনে আসতে পারেন, কিন্তু এই যে কর্মকর্তারা বাইরে থেকে আসতে বাইরে থেকে আসে নাই। এবং বিভিন্ন জেলা থেকে জেলা থেকে তো কমিটি আজকে সমন্বয় সভা ছিল, কিন্তু জেলা থেকে কেউ আসে নাই। ঢাকা জেলার জেলা প্রশাসক আসছে না। 2000 কর্মকর্তা সচিবালয়ের ভিতরে সরকারি সচিব হিসাব করেন না। 6,500 মতো যেই ক্যাডারের কর্মকর্তার স্ট্যান্ড, সেখানে আপনার 150 থেকে আমার মনে হয় না 150 লোক আসছে, 50 থেকে 60 জন হয়তো আসছে। এরকম 50-60 এবং আমার এখানে বাচ্চা যেটা সদস্য হচ্ছে 51। আচ্ছা, মিটিং এর বিষয়টা হলো যে আমরা স্যারের কথা যেটা বলেছে সেই কথাটাই বাচ্চার কথা। আমরা কিন্তু জানি যে গতকালকে আপনারা জানেন 25 ক্যাডার তারা একটা মিটিং করেছে গণপূর্ত ভবনে এবং সেখানে অসংখ্য লোক উপস্থিত ছিল। আপনারা সেটা প্রচার করেছেন, আপনারা জানেন, বিভিন্ন মিডিয়াতে আসছেন। আমরা কিন্তু কোনো ক্যাডারকে প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে আন্ডারমাইন করছি না। যার যার অবস্থান থেকে যার যার ক্যাডার পদের থেকে তারা উপরের দিকে ওঠার যে সুযোগ আছে, তাদের সুযোগটা অবারিত আছে। সেই জায়গা থেকে আমরা কখনোই কারো বিরুদ্ধাচরণ করছি না। আমরা একটা রাষ্ট্রকে, জনপ্রশাসনকে কোনোভাবে যাতে অস্থিতিশীল না করা হয় সেই জন্য আমাদের কর্মকর্তারা এখানে এসেছেন বিনীতভাবে অনুরোধ জানানোর জন্য যে জনপ্রশাসন সংস্কার কমিশনটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কমিশন, যে কমিশনের মাধ্যমে এই যে মানুষ সরাসরি জড়িত, যারা কর্মে জড়িত, তাদের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে তারা যদি স্থির না থাকে, তাদের যদি ক্যারিয়ার প্ল্যানিং না থাকে, তাহলে তাদের মন খারাপ থাকতেই পারে। সুতরাং দীর্ঘদিন পরে হয়তো এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। এই কমিশনের যে সংস্কারের প্রক্রিয়াটা নিয়ে যে আলোচনা হচ্ছে, এই আলোচনাটা কিন্তু আপনাদের বুঝতে হবে, এই আমরা দেশ স্বাধীন হওয়া 72 সালে প্রথম কিন্তু একটা সংস্কার কমিশন হচ্ছে। তার পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে আরো এরকম জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছে। এ পর্যন্ত আমার জানা মতো 12টা কমিটি এবং কমিশন হয়েছে। সেই কমিটিগুলি বিভিন্ন সময় সুপারিশ করেছে পর্যায়ক্রমে। এখন 24 সালে এসে আপনারা জানেন যে এই কমিশনটি কাজ করছে। এই কমিশনের কিছু কথা গত 17 তারিখে মিডিয়াতে আসার কারণে আমরা মনে করছি যে সঙ্গত কারণে আমাদের বর্ধিত কিছু তথ্য স্যারদেরকে দেওয়ার দরকার, এবং সেই কারণে আমরা মনে করছি যে আমরা কমিশনের সাথে আরেকবার বসার সুযোগ দিতে চাই। আমি এটাকে পক্ষবিপক্ষ বলবো না, আলোচনা যেহেতু ওপেন, 31 তারিখ পর্যন্ত যে কেউ যে কোনো সুপারিশ, যে কোনো মতামত, যে কোনো তথ্য দিতেই পারে। এটাই অংশ হিসেবে আজকে আমরা এটা পেলাম, এবং আরো দরকার লাগলে আরো কনস্ট্রাকটিভ হয়ে আলটিমেটলি তো এটা একটা স্ট্রাকচার রয়েছে সুপারিশটা করা হবে। এখন তো 1 লক্ষ লোক যদি অনলাইনে দিয়ে থাকে, এটাকে স্ট্রাকচার করতে হবে না, এটা সাইন্টিফিক মেথড, গুগল মেথড দিয়ে করতে হয়। সবকিছুই আমি বলবো যে জনপ্রশাসন আমাকে যদি বলে পজিটিভ ওয়ে, স্পিডি ওয়ে, সরকারের যে লক্ষ্য, এই রক্তের বিনিময়ে আমরা যে আজকে আমরা এখানে বসছি, আমরা টু বি ফ্রাঙ্ক, যদি এই যে শহীদ না হয়তো, আজকে যদি এরা এত আহত না হয়তো, তাহলে আমি কি এখানে আসতাম? অন্যের কথা বাদই দিলাম। তো সেইটাকে মাথায় রেখে, সেটাকে মূল্য দিয়ে এই সরকারকে কতটুকু স্থিতিশীল রেখে জনস্বার্থে জনগণকে নিয়ে আগানো যায়, এটাই আমার লক্ষ্য।